এটা আমরা করতেছিলাম না, এটা এ ইউনিয়ন বি করতে বলছে, তাহলে প্রথমে আমাদের এখানে এটা লিখতে হবে আগে। এর মান কত আছে 3 4 5 6 নাকি, লিখে নিলাম। তারপরে ইউনিয়ন চিহ্ন দিব, দেওয়ার পরে কত আছে বির মান কত 4 5 8 9, লেখার পরে এটা আমাদেরকে আগে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ নাকি, এ ইউনিয়ন বি করতে বলছে। এখন সংযোগ মানে মিল অমিল দুটাই নিতে হবে নাকি। তাহলে 3 4 5, তারপরে কত 6 8 আর কত, এটার আবার কি বলছে, মূলত আমাদের ছিল এ ইউনিয়ন বি প্রাইম, প্রাইম না কমপ্লিমেন্টারি, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি থাকলে কি হয় আমরা জানি, ইউ মাইনাস কত লিখতে হয়, যেটা কমপ্লিমেন্টারি করতে বলছে সেটা লিখতে হয় নাকি। লেখার পরে ইউ এর মান কত আছে দেখো তো, 3 4 5 6 7 8 9 10। লেখার পরে এখন কি করতে হবে, 3 4 5 6 8 9 লিখছি আমরা এখান থেকে এই কয়টা। লেখার পরে দেখো তো এখন কি করা যায়, বাদ দিলে কারা কারা থাকে, 3 বাদ চলে যায়। এই কমপ্লিমেন্টারি মানে সেটের বিয়োগ, সেটের বিয়োগের ক্ষেত্রে মিল উপাদানগুলো কেটে যাবে, তাহলে 3 কেটে যাবে, 4 কেটে যাবে, 5 6 7 8 9, 9 কাটবে, 10 থাকবে, শুধু কি থাকবে 7 থাকে, 7ও থাকবে। তাহলে কত থাকবে 7 আর কত থাকে। এরপরে কি বলছে দেখো তো, এরপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই, এরপরে হচ্ছে এ, আমাদের এ প্রাইম নাকি, এ প্রাইমটা নির্ণয় করে। এ প্রাইমের মানে কি, ইউ মাইনাস কত, ইউ এর মান কত আছে 3 4 5 6 7 8 9 10 আছে না, 10 পর্যন্ত। মাইনাস এর মান কত আছে এখানে, তাহলে 3 4 5 6, 3 4 5 6 চলে গেলে কি হয়, 3 4 5 6 চলে গেলে আমাদের 7 8 9 কত থাকে 10 থাকে। তারপরে বি কমপ্লিমেন্টারি করলে কত থাকে, ইউ মাইনাস কত হবে বি, তাহলে 3 4 5 6 7 8 9 10, মাইনাস কত হবে বির মান কত আছে 4 5 8 আর কত। এখন বিয়োগ করার মানে কি, এই কটা কেটে যাবে না, 4 5 8 9 কেটে যাবে তাই না, 4 5 8 9 কেটে যাবে, তাহলে থাকে কত 3 6 7 10। এখন যখন এই আমাদের অতএব আমরা কত করতে পারি, এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, তাহলে এ প্রাইমের মান আমার কত বের হয়েছে 7 8 9 10, ইন্টারসেক্ট কত হবে 3 6 7 10। এখন ইন্টারসেক্ট কত কি কমন গুলো, তাহলে কমন এখানে কত আছে 7 আছে, এই যে 7 আছে, আর কত আছে 10 আছে, আছে। তাহলে অতএব কত দেখো, এটা আর এটা মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে মানে কি এই দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি কি এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেক্ট বি, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা নবম শ্রেণীর বইতেও আছে। এর বাংলাটা একটু লিখে আছে, সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। অতএব এ এবং বি সেট হবে যথাক্রমে 346 মাইনাস 31 এবং 556 মাইনাস 31 এর গুণনীয়কের সেট, এবং যা 31 থেকে বড়। কি বললাম, এই বাংলাটাকে বুঝতে হবে, না হলে বুঝতে পারবে না। যে 346 না, 346 আর আছে কত 556, এই দুটো সংখ্যাকে তুমি যদি ভাগ করো প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে
31। তাহলে এই দুইটা সংখ্যা থেকে আমরা প্রথমে কি করে নিব, 31টা কি করে নিব, বাদ দিব। নেওয়ার পরে এখন ধরো যে এরকম ভাগ করছি, 50 ভাগ করতেছি আমি ধরো 14 দ্বারা, 14 দ্বারা করছি, তাহলে কত হয়, 3 বার দিলে কত হয়, 42। থাকে কত, এই 8টা যদি এই 14 চেয়ে বড় হতো কি হতো, এদিকে মনোযোগ করে তোলো, এই 8টা যদি 14 চেয়ে বড় হতো তাহলে আমরা কি করতাম, আবার ভাগ করতাম, করতাম না। যেহেতু ভাগ শেষটা সবসময় কার ই হয়, ভাজক এবং ভাগফল এদের চেয়ে কি হয় ছোট, মানে এই দুইটা, এই ভাজকের চেয়ে সবসময় ভাগফলটা কি, ভাগশেষটা কি হবে, ছোট হইতে হবে। আর এবং ওই জন্যই বলছে যে 31টা অবশিষ্ট থাকে, তার মানে আমাদের 31-এর চেয়ে বড় সংখ্যাগুলোকে কি করতে হবে, নেওয়া যাবে। তাহলে আগে প্রথমে এটা দুটো বিয়োগ করলে কত থাকে দেখো তো, আমরা এখানে অতএব লিখব, অতএব দেখো তো 346 মাইনাস 31 সমান কত হয়, 5 আর আছে কত 1, অতএব 315 সমান কত দিয়ে লিখবো, 1 গুণন 315। তারপরে কত হবে দেখো তো, 2 যায়, 3 যায়, তাহলে কত হয়, 1 যায় না, 0, 5, 4 যায় না, 5 যায়, 30, তারপরে কত 6 যায়, যায় না, 7 যায়, 8 যায়, 9 যায়, 9 যায় না। ক্যালকুলেটরতে একটু ভাগ দাও তো দেখি, ক্যালকুলেটর আছে, 9 যায়, 3 নং 27 থাকে কত, 4, 45 শোনা যায়, 9 দিয়ে ভাগ দিয়ে কত হয়, 3 নং 27 থাকে, 5 নং 45, 35 হয় না। তারপরে যায় 10 যায় না, 11 যায়, যায় না, 12 যায় না, 13, 15 যায় মনে হয়, দেখো তো, 15 দুগুণে 30, হ্যাঁ 15 দুগুণে 30, 15 না। তারপরে গুণন কত হয়, 15 দুগুণে 2, 21 না। অতএব এই এ সেট ইজ ইকুয়াল টু কত হবে, 35, এই 31-এর চেয়ে বড় কারা কারা আছে, এই যে 31-এর চেয়ে বড় হচ্ছে এরা আছে, তাই কি না। এ কত হবে, 35, 63, 105 আর কত 315, বুঝলে কি না, মানে এই এ এবং বি সেট হবে এত, ওই ভাগশেষটা প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে যা যে সংখ্যাটা পাবো তার উৎপাদক করব, উৎপাদক করে 31-এর চেয়ে বড়গুলো নিতে হবে তোমার। ওই যে 31 যে অবশিষ্ট থাকে, অবশিষ্ট যদি নাই থাকতো তাহলে ওকে আমরা ভাগ করে আরো ছোট করতাম না, মানে যে অবশিষ্ট আছে ওটা ভাজকের চেয়ে কি আছে, ছোট আছে, সেজন্য আমরা আর তাকে কি করতেছি না, নিতেছি না। যদি বড়ই থাকতো ভাগশেষটা তাহলে আমরা কি করতাম, আবার ভাগ করতাম, সেজন্য আমরা এরকম করে লিখছি। দেখো তো এরপরে কি আছে, এটা এ হয়ে গেল। বি নাম্বারটা কেমন হবে তাহলে, সেটা ক নাম্বার, হ্যাঁ ক খতে দুইটাতে আমরা এ আর বি নির্ণয় করতেছি। তাহলে এটা নাম্বার ক নাম্বার, আবার যাও তো কত আছে, এটা 556 মাইনাস 31 সমান কত হয়, 525। অতএব 525 সমান কত হবে দেখো তো, 1 গুণন 525, তারপরে 2 যায়, যাবে না, 3 যায়, 3 যাবে মনে হয়, দেখো তো 3 দ্বারা ভাগ করলে কত হয় রে, 3 একবার যায়, 3 গুণন 1, 3 একে 2, 3 7 21 আর হচ্ছে কত 15, 3 দেখো তো, এই ক্যালকুলেটর নাই কারোর কাছে, তার মানে কি আমরা
525 কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়, 175 হয়। 100, তারপরে দেখো তো কত দ্বারা ভাগ করা যায়? 4 যাবে না, 5 যাবে। দেখো 5 দিলে 105 নাকি? 5 গুণন কত? 105। 6 দ্বারা যায়? 6 দ্বারা যায়? যাবে না কিন্তু। 6 দ্বারা গেছে কি? যায় না। তারপরে 7, 8 যাবে না, 9 যাবে? দেখো তো, যায় না। তারপরে 10 যাবে? যাবে না। 11 যাবে? যাবে না। 15 যাবে না। 11 যায়? যাবে না। 12 যায়? যায় না। তারপর 13 যায় না। 15 যাবে সম্ভবত। 35। 15 গুণন কত? আর কোন সংখ্যা যাবে না। 25 যায়? যাবে? 25। হ্যাঁ। তাহলে কত হবে? 21 গুণন 25। এটা হওয়ার পরে দেখো তো, অতএব বি কত হবে? বি সমান কত হবে? 31 এর চেয়ে বড়, তাহলে এই কয়টা না? 35, 105, 175 আর কত? 525। এই অঙ্কের ঝামেলাটা এখানে। অঙ্কের ঝামেলাটা কোথায়? এখানে। এই দুইটা সেট আগে নির্ণয় করাটা আগে আমাকে জানতে হবে। পরেরটাতে দেখো বি বের করার কোনো জায়গা নাই। বিটাতে আমরা ক থেকে লিখবো যে, বুঝছো? তাহলে আবার ওই বাংলাটা আবার দুই জায়গাতে লিখতে হবে না? তাহলে দেখো তো, এটা আমাদের হয়ে গেছে। এখন খ নম্বরে কি বলছে? সেটা তোলা হয়েছে? আবারও বুঝো, 31 এর চেয়ে ভাগশেষ থাকে কত? 31। এই 31 এর চেয়ে বড় সংখ্যা যদি এগুলো যদি নিতাম, যদি 15 নিতাম, তাহলে 31 কে আবার ভাগ করতাম না 15 দ্বারা। তার মানে কি, ওই 31 এর চেয়ে বড় গুলো কি করতে হয়েছে আমার? না হয়েছে। তোলা হয়েছে? এরপরে লেখো যে কয় নাম্বার এটা? এই তোলা হয়েছে দুইটাই? খ নাম্বারটা করো তো। তাহলে আমরা খ নাম্বারে প্রথমে কি লিখবো? খ নাম্বারে প্রথমে আমরা কি লিখবো? ক হতে এ কত কত পাইছিলাম? 35 কত? 63। আর কত পাইছিলাম? 105 আর কত? 315 না? তারপরে খ নাম্বার বি নাম্বার কত পাইছিলাম? 35, 105 105, 175 175, 525। অতএব এ ইউনিয়ন বিটা করো তো দেখি সবাই। ইউনিয়ন বিটা করো তো। 35, 63, 105, 315। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি এর কি সংযোগ না? ইন্টারসেকশন বলছে? তাহলে ইন্টারসেকশন করতে হবে। তারপরে কথা হচ্ছে, হ্যাঁ, চিহ্ন এখানেও পরিবর্তন হয়ে যাবে। 500 কত? 25। ইন্টারসেকশন থাকলে কি নিতে হয়? কমন গুলো। কমন কত আছে? 35 কমন আছে না? আর কত আছে? 105 আছে। আর কিছু আছে? হ্যাঁ, এটা হবে কি অ্যান্সার। আবার ঘ নম্বরে কি বলছে? এই উপসেট লিখতে বলছে। আবার আচ্ছা, গ নম্বরে আমরা প্রথমেই লিখবো খ হতে পাই এ ইন্টারসেক্ট বি ইজ ইকুয়াল টু কত? অতএব
কি হলো? কি রে এই বাকিগুলো দেখো তো কারা কারা থাকবে, এর মানগুলো কত? 63 এখানে থাকবে না, 105 থাকবে, আর এই 105 তো আছেই এখানে। তারপরে কত? 35, 63 আর 300 কত? এটা হচ্ছে A। আর বির মান কত? বির মান হচ্ছে 35 আর 105 হচ্ছিল, 175 না, 175 আর কত আছে? 500। এটা হচ্ছে বেঞ্চিত্র। অতএব A ইন্টারসেক্ট B এর মান ওই কোন নাম্বারে? এটা ক নাম্বার? শেষ কোন নাম্বার? এরপর কি বলছে? শেষ। রুসে। আবার A ইন্টারসেক্ট B, P অফ A ইন্টারসেক্ট B সমান কত হবে? প্রথমে ওয়ারি নিতে হয় না, তারপরে কত আছে? 35 নিতে হয়, তারপরে 105 নিতে হয়, উপসেট তৈরি করতেছি। তাহলে কত হয়? 35 আর 105। এরকম করে নিয়ে কি করতে হবে? উপসেট তৈরি করা লাগবে। দেখো তো উপসেট তৈরি করা হয়ে গেল নাকি আমাদের? পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ দ্বারা কি বোঝানো হয়? উপসেট বোঝানো হয়। লিখি নাও তো, উপসেট সংখ্যা টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে মানে একটা সেট আমি বললাম 10টা উপাদান আছে, আর একটা লেখো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা যেখানে হচ্ছে লাগে, যেখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এটা একটু লাগবে কিন্তু। আমি একটা সেট দিছি, উপাদান আছে 10টা, তাহলে উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার কত হবে? 10। আচ্ছা, এখানে বলো এই সেটের উপাদান সংখ্যা কয়টি? তাহলে 2 এর উপর 2 দাও, তাহলে কয়টা হয়? 2 এর উপর 2 দাও, কত হয়? 4 হয়। 4 হয় না? এই যে 1 2 3 4। আর প্রকৃত উপসেট বললাম একটা বাদ দিলে প্রকৃত উপসেট মানে এই সেটটা নেওয়া যাবে না, শুধু এই এ ইন্টারসেক্ট বিটাকে নেওয়া যাবে না। তাহলে কয়টা হবে? 3টে হবে। 1 মাইনাস দেওয়া লাগবে। এই 4 থেকে 1 বাদ দিলে কয়টা হয়? বোঝা গেল কি? প্রকৃত উপসেট যখন বলবে তখন এই যে সেটটা নিছিলাম আমাদের তো আগেই ছিল, সেই সেটটা উপসেটের মধ্যে লিখি না, এটাকে আর লেখা যাবে না। তখন আমাদের উপসেট, প্রকৃত উপসেট হবে কয়টা? 3টা। কিন্তু এই যে 1টা 2টা 3টা হবে। কয়টা হবে? 3টা। আর এটা তো আমার এই সেটই ছিল, ওটাকে আর ওর মধ্যে কি যাবে না, লেখা যাবে। আগামী দিন হচ্ছে নমুনা প্রশ্নগুলো একটু করে